الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وناذرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بشيرنا محمد. আধার পেছে আলো জগৎ ভূমি মানব সমাজ নবী সূর্য তুমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিনা মুহাম্মদ। তুমি যে খোদার প্যারা হাবিব, তোমার তুল্য নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا رسولنا محمد. আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রজব মাস, আজকের প্রথম জমা উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, আমার একান্ত যুবকেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, সর্বোপরি আল্লাহর ঘরের প্রিয় মেহমান বৃন্দ, সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এ প্রচণ্ড শীতের ভিতরে আমরা মোটামুটি নির্দিষ্ট সময়ের ভিতরে
আমরা এমন একটি জান্নাতি পরিবেশে দুনিয়াবি সব কাজ ফেলে রেখে এসে হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ এই আহ্বানকে প্রাধান্য দিয়ে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সুন্দর পরিবেশে আসার বসার কথা বলার এবং শোনার মতন এই যে সুযোগ শক্তিটুকু আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য আমরা সে মহান রবের দরবারে আমরা গলা ছেড়ে দিয়ে আরেকবার শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠাই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সেই নেতার প্রতি, সে রসুলের প্রতি যিনি পৃথিবীতে আগত গতানুগতিক কোনো রসুলের মতো তিনি রসুল নন, তিনি গতানুগতিক কোনো নেতার মতো নেতা নন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি নেতার নেতা, যিনি নবী রাসূলদের নেতা। আমরা না চাইতে সে রসুলের আমরা উম্মত হতে পেরেছি। শুয়ে আছেন সোনার মদিনায়, আমরা ভক্তি ভরে বাংলাদেশের এক প্রান্ত থেকে সুদূর মদিনার উদ্দেশ্যে আমরা ভক্তি ভরে একটু দুরূদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি সেই সমস্ত মুমিন এবং মুমিনাতদের প্রতি যারা পৃথিবী শুরু থেকে আজ অবধি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মহান রবের তারবিয়াতকে হাসিল করার জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ জীবন দিয়েছেন। কারণ মানুষ জীবন দেওয়ার পরে তার দেওয়ার মতন আর কিচ্ছু থাকে না। আপনি সম্পদ দেবেন, কম বেশি করতে পারবেন, একটা হাত চলে যায়, পা চলে যায়, চোখ যায়, কিন্তু জীবনটা যখন চলে যায় তা তো রিকভারি করার সুযোগ থাকে না। এই জন্য মানুষের দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ত্যাগ হলো তার জীবন। জীবন দিলে পর আর কিচ্ছু থাকে না। যে সর্বোচ্চ ত্যাগটুকু দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা তাদের রবের কাছে পাড়ি জমেছেন, রব্বুল আলামিন সকল মুমিন এবং মুমিনাতকে শহীদ হিসেবে কবুল করে নিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা সাথে সাথে দোয়া করি ফিলিস্তিনবাসীদের জন্য, লেবাননবাসীদের জন্য, ইয়েমেনবাসীদের জন্য, সিরিয়াবাসীদের জন্য, যারা নাকি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য এই অঞ্চলে অভিশাপ ইসরায়েলের বিরুদ্ধে যারা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যারা দুনিয়ার মুক্তে চলে গেছে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে তোমার সর্বোচ্চ সম্মান জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সমেত উপস্থিতি, আমরা আজকের যে আরবি মাসে আমরা পদার্পণ করেছি, দেখতে দেখতে 2-3 দিন হয়ে গেল। কি মাস বলেন তো? আরবিতে রজব মাস পড়ে গেছে। এবং আমরা মাত্র কয়েকদিন আগে আমরা এদেশের বুকের উদযাপন দেখেছি 31st নাইট। কি বলেন? পেপার পত্রিকায় দেখছেন তো, 31st নাইট উদযাপন হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের ইসলামের যে বিধিবিধান ছিল, আকীদা ছিল, কিন্তু সেইটা উপেক্ষিত। অনেকে 31st নাইটের নামে আনন্দ, উদযাপন, উল্লাস, বিভিন্ন ধরনের অনৈতিক কাজে কার্যকলাপ যারা জড়িয়ে পড়ে, এটার সাথে মুসলিম আকীদা, মুসলিম ধ্যান ধারণা, কোরআন হাদিসের শিক্ষার কোনো সম্পর্ক নেই। আমরা একটি বছর শেষ করেছি, আল্লাহ তাআলার কাছে আফসোস হবে, আল্লাহ এই বছরে আমি যতগুলো তোমার হক ছিল আমি সব আদায় করতে পারি নাই। আগামী দিনের জন্য ভালোভাবে আমরা চলতে পারি, ভালোভাবে চলতে পারি, সেইটা যেন আল্লাহ তাআলার কাছে কামনা করা। আজকে পবিত্র রজব মাস, মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টি মাস হলো হারাম। বলি সুবহানাল্লাহ। এই 4টি মাস হলো 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। সেই মাস কিন্তু আমরা পদার্পণ করেছি। বলি সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা বলছেন, এই যে 4টা মাস তোমাদের সামনে আমরা দিলাম, এটার ভিত্তি কি, এটার গুরুত্ব কি, তাৎপর্য কি? রব্বুল আলামিন কোরআন পাকে সূরা মায়েদার ভিতরে
এরপরেই তিনি জানাচ্ছেন এই 4টা মাসের গুরুত্ব কি। আল্লাহ তাআলা বলছেন জালিকাদ্দীনুল কাইয়্যুম, এটাই হলো জালিকাদ্দীনুল কাইয়্যুম। এর অর্থ হলো এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন, এটাই হলো সুপ্রতিষ্ঠিত বিধান। এখন এই যে মাস দেওয়া হলো, এই মাসে মুসলমানদের দায়িত্ব কি, কর্তব্য কি, আল্লাহ তাআলা এর পরেই তিনি জানান যে মুসলমান তোমাদের কর্তব্য কি। রব্বুল আলামিন এর পরে বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের জন্য 12টি মাসের ভিতরে 4টি মাস আমি হারাম করেছি, পবিত্রময় করে দিয়েছি। লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে কোনো জুলুম করবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বল 4টা মাস তোমাদের দিলাম, বিশেষভাবে বাছাইকৃত মাস, এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করবে না। এই আয়াতের ব্যাখ্যা আমি যেটা পেয়েছি, এখন আল্লাহ তাআলা বলছেন লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খুব ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন এই মাসে, এই সময়ে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। এখন জুলুম করা কি জিনিস? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা আমি যেটা পেয়েছি, আজকে রজব মাস, এই মাসের ফজিলত আমরা আলোচনা করব। এই মাস আল্লাহ রাসূল তার দান, সাদকা, ইবাদত, নফল ইবাদত সব তিনি বাড়িয়ে দিতেন। এখন আপনার হক হলো এই পবিত্র মাসে, হারাম মাসে আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ আপনি করবেন না। যেই কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজ আপনাকে করতে হবে। হাত দিয়েছে, প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত, নামাজ পড়া ব্যাপার না, ব্যাপার হলো উজু করা। কি বলেন, তাই না? নামাজ পড়া সমস্যা না, সমস্যা হলো উজু করা ঠান্ডা। এখন আপনি অজুহাত খুঁজে, বাহানা খুঁজে আপনি নামাজ কাদা করতেছেন, তাহলে আপনি কিন্তু আপনার হাত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যে হাত দিয়ে আপনি উজু করার সুযোগ আছে। যদি আপনি হাতটা কাজে না লাগে আপনার মতন চালান, তাহলে আপনি কিন্তু আপনার হাত, আপনার নফসের উপরে আপনি জুলুম করলেন, আপনি জুলুম করলেন। আপনার মুখ আছে, আপনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু মুখ দিয়ে আল্লাহ তাআলা যেটা বলা বারণ করেছেন, যেটা বলতে বলেছেন, তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, আল্লাহর নাম নাও, কিন্তু তা না নাম নিয়ে যদি আপনি ইসলাম বিরোধী, অনৈতিক, বেফায়সামূলক কথা যদি আপনি বলেন, তাহলে আপনি কিন্তু আপনার এই মুখের উপর আপনি জুলুম করলেন। আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না। এখন আমি আমার উপরে কি জুলুম করতে পারি? এই হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ যেটার জন্য আল্লাহ যেটা দিয়েছেন, যদি আমি না করে আমার মতন চালাই, তাহলে আপনি কিন্তু আপনার উপরে জুলুম করলেন। বলি নাউযুবিল্লাহ। আয়াতের ব্যাখ্যা বুঝতেছেন? আয়াত পড়বেন, একটু ব্যাখ্যা বুঝতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন আয়াত ভিতরে। এখন পবিত্র রজব মাস, এই রজব মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে আসছে যে রজব মাসকে বলা হয় আল্লাহর মাস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রজব মাস আসলে পরে আমরা যেরকম ক্যালেন্ডার থেকে ঠিক করি যে আজকে রজব মাসে কয় তারিখ, 2 কি 3 দেখে নেই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না, আমরা এইভাবে বুঝতাম না, আমরা রাসূলের কার্যকলাপ দেখে বুঝতাম। আমার সম্মানিত উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবীজি যখন রজব মাস পেতেন, এই মাস আসার সাথে সাথে আল্লাহ নবীজির ইবাদতের আধিক্যতা দেখে আমরা বুঝেই নিতাম রজব মাস এসে গেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রজব মাস এসে গেছে, ক্যালেন্ডার ডায়েরি কিচ্ছু না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজির আমলের আধিক্যতা, অর্থাৎ তার আমলের ব্যাপকতা, তিনি নামাজ পড়তেন বেশি, রোজা বেশি, দান বেশি, সাদকা বেশি, ভালো কাজের দিকে যে প্রবণতা বেশি, এইটাই দেখে আমরা ধরে নিতাম রজব মাস আগমন ঘটে গেছে। বলি সুবহানাল্লাহ। এই মাসকে আমি আমার ভাষায় বলি রজব মাস, শাবান মাস, এরপর রমজান, 3টা মাস। কি বলেন, পরপর 3টা মাস না? রজব, শাবান এবং রমজান। এখান থেকে কিন্তু রোজা আর বেশি দূর নাই। কয় মাস? 2 মাসও কিন্তু নাই। তাহলে রোজার কিন্তু একটা ঘ্রাণ,
রমজানের একটা ঘ্রাণ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মুমিনের অন্তরে। আর যারা মুমিন না, ইসলাম দিকে মন না, তাদের রোজা কেন, রোজা চললেও তাদের কোনো যায় আসে না, ওর মতন গাড়ি চালায় যাবে। কিন্তু মুমিন ব্যক্তি দেখবেন এখন একটা মাথার ভিতরে একটা পেরেশানি ভাব, চিন্তা, আনন্দ, প্রস্তুতি শুরু হয়ে গেছে। যাহারে রজব মাস পড়ে গেছে, আর মাত্র 2টা মাস সামনে আছে, প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। এটা কিন্তু মুমিনের একটা লক্ষ্য। আপনি নিজের মুখে হাত দিয়ে ভাববেন, বড় বড় হুজুর ডাকার দরকার নাই যে আমি আসলে মুমিন কিনা, যে রমজান তো সামনে, আমার ভিতরে কি কোনো পেরেশানি বোধ, কোনো আনন্দ যে আল্লাহ রমজান মাস আসবে, ইবাদত করব, এই রকম যদি একটা মেন্টালিটি তৈরি না হয়, বুঝবেন আপনার ভিতরে রোগ আছে, সমস্যা আছে। আজ যদি মনে না হয়, এটা চিন্তা আসে যে রোজা সামনে, আমার ইবাদত বাড়াতে হবে। আল্লাহ রসুল এই মাসে দান সদকা বেশি করেছেন, আমি দান সদকা করা শুরু করি। হায়াত মতো কত বলা যায় না। নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তাম না, এখন পড়া শুরু করি। কোরআন তেলাওয়াত পড়তাম কম, এখন থেকে তেলাওয়াত শুরু করি। এইরকমটা ধ্যান ধারণা যখন আসবে, বুঝবেন আপনার ভিতরে আপনি ইমানদার মুমিন একজন ব্যক্তির চরিত্র আপনার ভিতরে আছে। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আমিন। আল্লাহ তাআলা আমাদের এইরকম কবুল করে নিন, কবুল করে নিন। আল্লাহ নবী যে বলছেন, এই যে মাস যখন আসে, তার আমলের ভিতরে আমরা যেগুলো দেখি, আল্লাহ রসুল রজব আসার সাথে সাথে তিনি রোজা রাখতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুল একটা আমল তিনি পেয়েছেন, যে রজব মাসে আল্লাহ রসুল রোজা রাখতেন 10টা, শাবান মাসে 20টা, আর রমজান মাসে 30টা। 10, 20, 30। তিনি একটা হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ রসুল এভাবে রোজা রাখতেন। এই 3টা মাস রজব এবং শাবানের গুরুত্ব হলো রমজানের কারণে। রমজান আসবে, তার আগমন বার্তা নিয়ে এসেছে এই 2টা মাস। এজন্য এই 2টা মাস মুসলমানদেরকে, মুমিনদেরকে বেশি করে ইবাদতের চাষ শুরু করতে হবে, আমল শুরু করতে হবে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বুঝাই, একটা স্টুডেন্ট, একটা শিক্ষার্থী যখন সেন্টার পরীক্ষা, বোর্ড পরীক্ষা যখন যায়, তার আগে একটা পরীক্ষা কি বলেন দিতে হয় না? কি পরীক্ষা? আমরা ইংলিশে বলে টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা। এবার নির্বাচনী পরীক্ষার আগে কিন্তু আর একটা পরীক্ষা নেয়, সেটা হলো প্রাক নির্বাচনী, প্রি টেস্ট যেটা আমরা বলি। আমার সম্মত উপস্থিতি, লক্ষ্য করুন, খেয়াল করুন, দুনিয়ার জিন্দেগিতে একজন শিক্ষার্থী যখন ফাইনাল পরীক্ষা যাওয়ার আগে তার যেরকম টেস্ট পরীক্ষা দিতে হয়, প্রি টেস্ট পরীক্ষার সম্মুখীন হতে হয়। আল্লাহ রব্বুল আলামিন রমজানের আগে টেস্ট এবং প্রি টেস্ট স্বরূপ রব্বুল আলামিন রজব এবং শাবান মাসকে বান্দার জন্য দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু নিজে বিবেক দিয়ে চিন্তা করুন। সেন্টারে যাবে, টিচার বলে না, তোমার যাওয়ার আগে তুমি কেমন কি প্রস্তুতি নিচ্ছ, তোমার ভালোর জন্যে আমরা টেস্ট পরীক্ষা নেব। টেস্ট পরীক্ষায় কীরকম রেজাল্ট তুমি করবে, একটা প্রেসার দেওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য আবার প্রি টেস্টের আয়োজন করে। প্রাক নির্বাচনের পরীক্ষা হয়। আল্লাহ তাআলা তার বান্দাকে এত বেশি ভালোবাসেন, রমজান আসার আগে শাবান দিয়েছেন, টেস্ট পরীক্ষা হবে। এরপরে তার আগে দিয়েছেন রজব, প্রাক নির্বাচনী পরীক্ষা হবে, যেন রজব এবং শাবানের প্রস্তুতি নিয়ে আমার বান্দা যেন ফাইনাল পরীক্ষায় রমজান মাসে সফলতা অর্জন করে। এজন্য আল্লাহ তাআলা রজব এবং শাবান দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বিবেক দিয়ে চিন্তা করুন। আল্লাহ নবী যে বলেছেন রজব, শাবান এবং রমজান সম্পর্কে, বিশ্ব নবী হাদিস শরীফে বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী যে বলেছেন রজব মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, আর শাবান মাস হলো শাহরুন নবী, আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমার বান্দার মাস। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে বলছেন, যে ব্যক্তি নাকি রজব মাসে ইবাদতের মাধ্যমে যে তার জমিকে আবাদ করবে না, এবং শাবান মাসে যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে আগাছা পরিষ্কার করবে না, এই বান্দা রজব মাসে তার ফসল তুলতে পারবে না। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন যে সাহাবীরা শুনে রাখো, রজব মাস হলো চাষাবাদের মাস। আপনার কাছে খুব ভালো বীজ আছে, বল হুজুর ধান লাগাইছে একবারে, একদিন মোটামুটি ধান গোস খেতে পথে রেখে এসেছি,
আর একবারে কাটার সময় যাব। আচ্ছা গিয়ে দেখবেন আপনি এর ভিতরে আর গেলেন না, একদিন মোটামুটি ভালো মাঠের পাতা দিয়ে ধান দিয়ে বীজ দিয়ে আপনি বপন করেছেন, আপনি 3-4 মাস পরে দিলেন ধান কাটার সময় এসেছে, আমি এবার ধান কাটতে যাব। গিয়ে দেখবেন ধান তো দূরে যাক, আপনার ধান খেতে যে কটা ধানে আছে তার চাইতে আগাছা ঘাস দিয়ে ভরা। কি বলে, এটা হয় না? এটা হয়। তার মানে হলো শুধু আপনি ফসল বপন করলেই কিন্তু হবে না, আপনার কীটনাশক দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি তাই না করেন, আপনি ওই ধান যে কটা লাগাবেন তার চাইতে আগাছায় বেশি ভরপুর হবে। আল্লাহ নবী বলছেন, সাহাবীদেরকে বোঝাচ্ছেন, সাহাবীরা এই রজব মাস হলো আবাদের মাস, এই মাসে চাষ দিতে হবে, এরপর শাবান মাসে আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা বলতে কি আগাছা বুঝিয়েছেন? আগাছা বলতে এটাই হলো ব্যাখ্যা, আপনার ইবাদতের ভিতরে, আমলের ভিতরে, চলাফেরার ভিতরে দেখবেন যে গীবত আছে, পরনিন্দা আছে, পরচর্চা আছে, আলঠালা অভ্যাস আছে, ওজনে কম দেওয়ার অভ্যাস আছে, অনেক অভ্যাস আছে। এই সমস্ত প্রকার আগাছা মারা অভ্যাস যদি আপনার আমলে থাকে, রমজান মাসে আপনি রোজা রাখার পরেও আপনি কিন্তু যথাযথ আমলের এই নেক আমলের ফসল ঘরে উঠাতে পারবেন না। খুব খেয়াল করতে হবে। রোজা আছেন 1 মাস, কে দেখার অভ্যাস আছে, যখন মাল আপনি কেনেন ওজনে বেশি নেন, যখন বেচেন একটু কম, 1 কেজি জায়গায় 1.5 কেজি কিনা পড়ে, আর যখন বিক্রি হয় তখন 1 কেজি জায়গায় 900 গ্রাম, মানে 2 দিকে ধার। এইরকম অভ্যাস যাদের আছে, এইরকম অভ্যাস নিয়ে যদি আপনি রোজা রাখেন, আগাছা পরিষ্কার না করেন, তাহলে আপনার ওই রোজা সঠিকভাবে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে না। বিশ্বাস করুন। আল্লাহ নবী যখন রমজান মাস আসতো, যখন রমজান মাসের আগে এই যে আপনার রজব মাস আসতো, রজব মাস যখন আসতো, বিশ্ব নবীজি একটা দোয়া তিনি পড়া শুরু করতেন। দোয়াটা মনে আছে সবার? অনেকে আছে, অনেকে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ নবীজি যখন রজব মাস যখন পেয়ে যেতেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস বলতেছেন, আল্লাহ নবী যখন রজব মাস যখন শুরু হয়ে যেত, বিশ্ব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, রব্বুল আলামিন রজব এবং শাবানে তুমি আমাকে বরকত দান করো, তুমি আমাদের বরকত দাও, তোমার রহমত দিয়ে ভরে দাও, ওয়া বাল্লিগনা রমাদান, রব্বুল আলামিন দয়া করে রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত তুমি বাড়িয়ে দাও। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দোয়াটা সবাই করে ফেলি, আল্লাহুম্মা, সবাই পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা তুমি রজব এবং শাবানে আমাদের তুমি বরকত দাও, আর দয়া করে রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।